আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু 12 নং কুতুবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক ভূমি দখলের প্রতিবাদে বুধবার সকালে কুতুবপুর ইউনিয়নের নিজামুল হক ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন রিপন, আক্তার হোসেন, বেলাল হোসেন সহ এলাকাবাসী। বক্তারা বলেন, দ্রুত ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। ছোট ভাই আক্তার হোসেন আমার ছোট ভাই। আমি আজ দীর্ঘ 13-14 বছর আমি প্রবাসে। আমি বিদেশ যাওয়ার পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, সে আওয়ামী লীগকে ব্যবহার করে আমাদের পরিবার উপরে শুরু করে স্টিম রোলারের প্রথম ধাপ সে আমার ভাই ছোট ভাইকে হত্যা মামলা দিয়ে দীর্ঘ 3 বছর যাবজ্জীবন জেল দিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে তার ছেলে পানিতে পড়ে মারা গেছে। দেশের সব মানুষ জানে, চ্যানেলও দেখাইছে, সবাই স্বীকার করছে তার বাচ্চাতে পানিতে পড়েছে, তার স্ত্রীও স্বীকার করছে তার, কিন্তু সে কারো কথা না শুনি বাচ্চাটাকে সে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নিয়ে যায়, বাচ্চারা পোস্টমর্টম করে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিই। এরপরে সে দাবি করে তাকে আমরা 7 লক্ষ টাকা দিতাম। আমরা কইছি আমরা 1 টাকাও দিব না, আমরা দোষী না, আমরা এই ব্যাপারে আমরা জানি না, আমরা যা হবে আইনের মাধ্যমে। কিন্তু আইন তো পুলিশ প্রশাসন তার পক্ষে। সে তখন মাহমুদুল্লাহ চেয়ারম্যান ছিল, বুঝিলা চেয়ারম্যান মাহমুদুল্লাহকে ব্যবহার করে, ডাক্তার জাফরুল্লাহকে ব্যবহার করে আমাদের বক্তব্য তখন প্রশাসন শোনে নাই, আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সাবসিডি দিয়ে দেয় আমার ছোট ভাইরে। আমরা বক্তব্যকে আমাদের প্রায় 20 লক্ষ টাকা সে ধ্বংস করছে এ পর্যন্ত, এবং আমাদের 30 ডিসি সম্পত্তি সে বর্তমান দখল করে খাইতেছে। আমরা এর বিচার চাই। হচ্ছে একজন ভূমিদস্যুর বিরুদ্ধে, সে আওয়ামী দোসর। গত 17 বছর আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে মানুষকে মামলা দিয়ে হয়রানি। আমি নিজে সেই ভুক্তভোগী। আমাকে মিথ্যা মামলা দিয়ে যখন তার ছেলে পানিতে পড়ে মারা গেছে, তখন সে আমার কিন্তু আপন চাচা। তার ছেলে পানিতে মারা গেছে, মারার পরে শিখানো যে বাচ্চাটাকে শিখানো যে মামলা আকারে ইস্যু করছে। এটার পর আমরা সালিশে করছি যে আপনি মামলা যাবেন না, আমরা বাড়ি বাড়ি ব্যাপার এলাকার মানুষ একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই সালিশে কি করা যে সে 7 লক্ষ টাকা দাবি করছে, যে তাকে 7 লক্ষ টাকা দিতে হবে, তখন সে মামলা তুলে নিবে। তখন আমরা বলবো যে আমরা যদি টাকা দিই, টাকা দেওয়া মানে আমরা তার ছেলেকে হত্যা করছি এটা স্বীকার করা। এই জন্য আমরা 1 টাকাও তাকে দিতে স্বীকার করি নাই। সে আমাদের জমিগুলো আছে দীর্ঘ 17 বছর দখল করে আছে। এখন সে আমাকে হুমকি দিচ্ছে। এখন ফেসবুকে এলাকার জনগণ তার বিরুদ্ধে পোস্ট করছে। সে বলতেছে এগুলো সব আমার দ্বারা হইতেছে, আমাকে হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তা চাইতেছি প্রশাসনের কাছে। আমি আমার মামলা দীর্ঘদিন আমি 3টা বছর জেল কাটছি। আমার এই ক্ষতিপূরণ আমি কিভাবে পাবো? আমি এর ক্ষতিপূরণ চাই। আমি এই ভূমিদস্যু নিজাম মেম্বারের বিচার চাই। এলাকার 2 নম্বর ওয়ার্ডের বেলাল হোসেন, নিজাম মেম্বারের বাড়ি আমার পাশে। আমার জমিগুলা সব জমিগুলা দখল করে রাখছে। জমিগুলা গাছ গছ সব 2 লক্ষ টাকার গাছ কাটি ফেলে নিয়ে গেছে। আমার গাছ কাটি তাই সে মসজিদ দিছে, আমার জমির মাটি কাটি সে পুকুর কাটাইছে। আমার জমিগুলো তার দখলে। এখন আমি ভুক্তভোগী এলাকার, আমি আইনের